ওকে, তো আমরা কন্টেন্ট যেটা আলোচনা করছিলাম এই কন্টেন্ট গুলো দেখবো। তার মধ্যে প্রথম দুই তিনটা আমরা এমনি সবই পড়েছি, আমরা জাস্ট কিন্তু প্রথম দুইটা ওয়েসা মডেল এবং লেয়ার্স ইন ওয়েসা মডেল এটা ডিটেলস আমরা গত ক্লাসগুলোতে পড়েছি, এখানেও জাস্ট ইন্ট্রোডিউস করা হবে আর কি। আচ্ছা, প্রথমেই যেটা বলি সেটা হলো যে এটা একটা মডেল। ওকে, ওএসআই হলো একটা মডেল, অন্য কিছু না কিন্তু, এবং এটা কিন্তু নট আইএসও। হ্যালো, শুনতে পাচ্ছ? কথা এখন শুনতে পাচ্ছ? ভালো মতো শোনা যায় না স্যার, কেটে কেটে। একটা প্রবলেম। আচ্ছা, এখন হ্যালো, এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? হ্যালো, শুনতে পাচ্ছ? এবার শোনা যায় স্যার। খুবই প্রবলেম, যেহেতু ওয়াইফাই নাই। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার ফোনে কেউ ফোন করলে লাইন কেটে যাচ্ছে। এরকম প্রবলেম নিয়ে আসলে মানে মুশকিল অনলাইন ক্লাস। যেখানে টাকা দিয়েও সার্ভিস পাওয়া যাচ্ছে না। ওকে, তাহলে কল কেটে দাও। কল যে গ্রুপ, আমি কল কেটে দিতে বলছি না। হ্যালো, পরে পরে কথা বলছি, আমি ক্লাসে আছি, পরে কথা বলছি, আমি কল দিচ্ছি। স্যার কিছু শোনা যায় না স্যার, কিছু না। স্যার তো কিছু বলতেছেন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? আমি বলবো কি, আমি একটা জি স্যার, এখন শোনা আমি একটা প্যারার মধ্যে আছি, বুঝেছো? স্যার সমস্যা নাই স্যার, শুরু করেন, এখন সব ক্লিয়ার। আচ্ছা, তাহলে ওএসআই একটা মডেল, ইটস নট অর্গানাইজেশন অর ইটস নট অর সামথিং এলস, বাট এটা একটা মডেল। ওকে, এখানে আমরা তো গত ক্লাসে আমরা পড়েছি 7টা লেয়ার। এখানে একটা জিনিস দেখো যে headers are added in the data at the layer 6, 5, 4, 3 and 2 and trailers are usually added at the layer 2। এটা কিন্তু আমরা দেখেছি, বাট এখানে নোট আকারে বলার মানে হলো যে আমরা আরেকটু অ্যাডভান্স মোডে চলে গেছি, যে অর্থাৎ আমরা এই সব কিছু জানি, তাই না? আমরা আমরা যে 7টা লেয়ারের কথা বলছি বারবার, সেই 7টা লেয়ারে কিন্তু কিন্তু মানে খেয়াল করে দেখবো যে এইসব লেয়ারে হেডার যুক্ত হয়েছে এবং টেলার যুক্ত হয়েছে হলো লেয়ার 2 তে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাইবার জন্য। এই ফিগারটা দেখো, ওটাই যে কথা বলা আছে, এক্সচেঞ্জ ইউজিং ওএসআই মডেল 1 থেকে 7 পর্যন্ত, যে ফিজিক্যাল লিংক থেকে শুরু করে একদম অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত কোন লেয়ারে হেডার যুক্ত হয়েছে, কোন লেয়ারে ট্রেলার যুক্ত হয়েছে, এখানে বলা আছে, সরাসরি দেখানো আছে। এটা কি?
এটাও আমরা গত লেকচারে দেখেছি। এটি হলো বলছি এখানে এন্ড টু এন্ড ডেলিভারি। এর আরেকটা নাম ছিল গত ক্লাসের যে লেকচার, তার নাম কি ছিল? ডায়ান বলো। হোপ টু হোপ স্যার, লজিক্যাল এটা নট, এটা ইটস নট হোপ টু হোপ না, এটার নাম কি ছিল স্যার? এটা সোর্স টু ডেস্টিনেশন। এক্স্যাক্টলি, এটি সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি ছিল। বাট এখানে যেটা বলছি এন্ড টু এন্ড ডেলিভারি, দ্য সেম থিংস। এন্ড মানে সোর্স একটা এন্ড, ডেস্টিনেশন একটা এন্ড, এই জন্য আমরা এখানে বলছি হলো এন্ড টু এন্ড ডেলিভারি। এবং এটি হলো নেটওয়ার্ক মডেলের আন্ডারে। ওকে, নেটওয়ার্ক মডেলে ঠিক এইভাবে কাজ হয়। এবং দেখো ইমিডিয়েট যে রাউটার গুলো আছে, ইমিডিয়েট যে রাউটার বা ইন্টারমিডিয়েট সিস্টেম বলছি, এ থেকে বি, এটি হলো হোপ টু ডেলিভারি। মানে পাশাপাশি পরপর, মানে আমার একটা কম্পিউটার থেকে নেক্সট রাউটার, আমার রাউটার থেকে আমার ইন্টারনেট রাউটার, মানে যা সার্ভিস দিচ্ছে তাদের রাউটার, ওই রাউটার থেকে অন এয়ারে যাবে না কিভাবে যাবে, এবং এবং এইভাবে করতে করতে তোমার এন্ড পর্যন্ত যতগুলো এরকম আছে প্রত্যেকটা পাশাপাশিকে বলবো আমরা হোপ টু হোপ ডেলিভারি। ঠিক আছে, অনেক নেটওয়ার্ক ডিভাইস আছে যেটা দিয়ে তোমরা এরকম ইন্টারনেট চেক করতে পারবা যে ডাটা কোন হোপ থেকে কোন হোপ পর্যন্ত আছে, কোন হোপ থেকে ডাটা ডিসকানেক্ট হয়ে গেছে। ইউ ক্যান চেক ইট। যাই হোক, এটি হলো নেটওয়ার্ক মডেল। তারপর আসে হলো ট্রান্সপোর্ট মডেল। এটা সরি লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের কি কাজ, ডেলিভারিটা কিভাবে হয়? স্যার ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে প্রসেস টু প্রসেস এক্স্যাক্টলি, এটা হলো প্রসেস টু প্রসেস ডেলিভারি হয়। ওকে, দেখো যে এই কম্পিউটার, দেখো মেসেজ, এই কম্পিউটার মেসেজ, এরকম প্রচুর থাউজেন্ডস মেসেজ থাকে, থাউজেন্ডস প্রসেস থাকে। প্রতিটা কম্পিউটার যখন রানিং অবস্থায় থাকে, অপারেটিং সিস্টেমের আন্ডারে 1000 না হলেও অন্তত 400 বা 200 বা 100 এরকম প্রসেস অলওয়েজ রানিং থাকে। সুতরাং যে কোনো একটা প্রসেসের সাথে আরেকটা কম্পিউটার রানিং প্রসেসের সাথে কানেকশন, এটি হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ওকে, সামারিটা এটা আমি আর বলতে যাচ্ছি না, এটা গত ক্লাসে অনেকবার আলোচনা হয়েছে, তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। ইটস এ ডিউটি নাও টু মেমোরাইজ, টু আন্ডারস্ট্যান্ড the activities, responsibilities and duties of all layers. এখন আসে হলো TCP IP প্রোটোকল সুইচ। TCP মানে হলো যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপিটা মানে হলো ইন্টারনেট প্রোটোকল। এর যে প্রোটোকল সুইট আছে, সুইট বলতে বোঝায় হলো একটা হোটেল রুমে যখন থাকো তখন একটা সিঙ্গেল রুমে থাকো, কিন্তু সুইট বলতে বোঝায় হলো যে তার ডাইনিং আছে, ড্রয়িং আছে, এরকম সবকিছু মিলে একটা সুইট হয়। তো এটা হলো আমাদের সেই সুইট, প্রোটোকল সুইট। এখানে 7টা লেয়ারের সাথে বিভিন্ন লেয়ারে প্রোটোকল গুলো কিভাবে কানেক্টেড বা কোন কোন প্রোটোকল কোন লেয়ারে ব্যবহার হয় সেটা এখানে দেখানো হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ধরো অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এবং সেশন, এখানে এসএমটিপি, এফটিপি, ডিএনএস, এসএনএমপি, আরপিসি, হ্যাঁ, যেগুলো মানে জানো না সেগুলো একটু গুগল থেকে একটু দেখে নিবা। যেগুলো মানে এখানে তোমার ডিটেইলস জানো না সেটা তোমরা একটু গুগল করে দেখে নিবা। কিছু কিছু কাজ নিজের দায়িত্বে নিজে নিজে করতে হবে, ঠিক আছে? তবে ইন্টারেক্টিভ স্টাডি হবে। এফটিপি মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। গুড। ডিএনএস মানে ডোমেন নেম সার্ভার। ডোমেন নেম সিস্টেম, সার্ভার, ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম। ওকে, ডোমেন নেম সিস্টেমের কাজ কি? কোন একটা আইপি স্যার আমরা ডোমেইনে কি করতে পারি স্যার? আইপি অ্যাড্রেস গুলো যে বললাম যে নাম্বারিং করা থাকে, হ্যাঁ, নামে পরিবর্তন করা, সেই নাম্বারিং থেকে নামে পরিবর্তন করার জন্য এটা করা হয়, ডোমেইনে ভাগ করার জন্য। যেমন বিডি, আগে বিডি একদম প্রথম দিকে অনেক আগে যখন আমরা প্রথম ইন্টারনেট আমরা ব্যবহার করি তখন কিন্তু ডট বিডি, ডট আইএন, ডট ইউএস এগুলো কিন্তু ছিল না, ঠিক আছে? এগুলো পরবর্তীতে হয়েছে। ডোমেইন নেম সিস্টেম বা যেসব স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে তারা এরকম ভাগ করে দিয়েছে। আমার এখন স্পষ্ট মনে আছে যখন বাংলাদেশ এই ডট বিডি ডোমেইনটা পেলো তখন ওই প্রথম আলো পত্রিকায় পড়েছিলাম যে বাংলাদেশ ডোমেইন পেলো আর কি। এটা মনে হয় ঠিক খেয়াল নাই, বাট এটা মোর দ্যান 15 ইয়ার্স আগে। তোমরা এগুলো একটু হিস্ট্রি গুলো এগুলো একটু নিজ দায়িত্বে, যাতে ইন্টারেস্ট আছে এইসব বিষয়ে, তারা একটু খুঁজলেই কিন্তু এগুলো ডেটাগুলো পাবা।
কারণ এগুলো সব টেকনিক্যাল ইস্যুস। ঠিক আছে, আচ্ছা ট্রান্সপোর্ট লেয়ারে এরকম টিসিপি ইউডিপি আছে, প্রোটোকল নেটওয়ার্ক লেয়ারে, ডাটা লিঙ্ক লেয়ারে, বিভিন্ন লেয়ারে প্রোটোকল গুলো আছে। তো টোটাল আমরা 1টা 2টা 3টা 4টা 5টা টোটাল 5টা ভাগে ভাগ করেছি। দেখো প্রোটোকল গুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করে 7টা লেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। খেয়াল করেছো বিষয়টা? এগুলা কিন্তু ড্রয়িং, এই ব্লক ডায়াগ্রাম ড্রয়িং প্র্যাকটিস করতে হবে তোমাদের। আমি এনিহাও পরীক্ষাতে এগুলোর ড্রয়িং এর ব্যবস্থা করতে বলতে পারি, বা আমি কোন একটা সিস্টেম করবো আর কি, যেটা কিনা তোমাদের এখান থেকেই পারফর্ম করতে হবে। ঠিক আছে, অ্যাড্রেসিং, কত প্রকার অ্যাড্রেসিং কথা বলেছি আমি গত ক্লাসে? 4 প্রকার। 4 প্রকার স্যার। 4 প্রকার কি কি? ফিজিক্যালি, লজিক্যালি আর এবং স্পেসিফিক। ফিজিক্যালি লজিক্যালি না, ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল, লজিক্যাল, লজিক্যাল, পোর্ট অ্যাড্রেস এবং স্পেসিফিক অ্যাড্রেস। এখানে অবশ্য 3টা বলা আছে, স্পেসিফিকটা বাদ দিয়েছে, বাট স্পেসিফিক ইউ ক্যান অ্যাড, নো প্রবলেম। ঠিক আছে, লজিক্যালটা কই স্যার? ওই আইপি অ্যাড্রেসটা লজিক্যাল অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেসটাই হলো লজিক্যাল অ্যাড্রেস, যেখানে আমরা লজিক দিয়ে ডিফাইন করি। এনি কোশ্চেনস এখান এ পর্যন্ত? না স্যার। আচ্ছা আমাকে সত্যি করে বলবো, হ্যাঁ সত্যি করে বলবো, তোমাদের মধ্যে কারা কারা বা কেউ না ফ্রাউজেনের বইটা হার্ড কপি বা সফট কপি একটু খুলে দেখেছো, মানে এগুলো পড়েছো? একবার খুলছিলাম স্যার, আপনি বলছিলেন এর ক্লাস। এই তো সফট কপিটা পড়ছি স্যার। স্যার সফট কপি দেখছি। সফট কপি দেখছো বলতে আমি বলতে আছি, আমি যা পড়িয়েছি ততটুকুই পড়েছো, রিডিং একবার রিডিং হলে পড়েছো। জি স্যার। সম্পূর্ণটা পড়া হয়নি, কিছুটা পড়া হয়েছে স্যার। স্যার আপনি যে টপিকগুলো ডিসকাস করছিলেন ওগুলো পড়ছিলাম স্যার। গুড, ভেরি গুড। তো পড়ার পরে তোমাদের কি মনে হচ্ছে বলো তো, মানে বইটা কেমন? ওখান থেকে বিস্তারিত জানা যাচ্ছে। অর্থাৎ আমি যা বলছি সেটার সাথে মিলিয়ে নিচ্ছ, সেটার সাথে পড়ছো আমি, বাট আমি বলতে চাচ্ছি যে বইটা খুব সহজ কিনা বোঝার জন্য। জি স্যার, সহজই আছে। খুবই সহজ এবং সুন্দর, ইজি রিডিং, ফ্রেন্ডলি রিডিং বুক। ওকে, তার মানে ইউ আর ডুইং গুড। ওই সেকশনে কেউ পড়েনি। আচ্ছা, ফিগার 2.17 যেটাতে বলছে, এইটাও আমরা গত লেকচারে আমি বলেছিলাম যে রিলেশনশিপ বিটুইন লেয়ার্স অ্যান্ড অ্যাড্রেসেস। ওইটা ছিল হলো রিলেশনশিপ বিট প্রোটোকল অ্যান্ড লেয়ার, আর এটা হলো লেয়ার অ্যান্ড অ্যাড্রেস। দেখো এই অ্যাড্রেস গুলাকে মোট 3 ভাগে এখানে ভাগ করেছে, পোর্ট অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। কোন লেয়ারে কি কাজ সেটা এখানে বলেছে। ঠিক আছে, যেমন টিসিপি ইউডিপি এটা হলো পোর্ট অ্যাড্রেসের কাজ। নেটওয়ার্ক লেয়ারে যেটা আছে যে আইপি অ্যান্ড আদার প্রোটোকল, এটা হলো আইপি অ্যাড্রেসের কাজ। আর ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার এটা হলো মূলত ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এটা হলো যে প্রোটোকল ডিফাইন করে আমরা এটাকে অ্যাড্রেসটা তোমার ইয়ে করি। অর্থাৎ এটা হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ধরো দিচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা, মানে এটা নেটওয়ার্ক বা লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে এটা পড়বে না। ঠিক আছে, আর পোর্ট অ্যাড্রেস হলো যে বিভিন্ন ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্ট লেয়ারে যেসব ডিভাইস ব্যবহার হয় তাদের যে বিভিন্ন পোর্ট আছে সেই পোর্টগুলোর অ্যাড্রেস। আর অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে স্পেসিফিক অ্যাড্রেস, যেটা এখানে বলে দেওয়া নাই। একদম উপরে দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রসেসেস দেখা যাচ্ছে সেটি হবে হলো স্পেসিফিক অ্যাড্রেস। ঠিক আছে, এটা লিখে নাও প্রসেসটা। Okay, it's an example of physical addresses. Physical address কত বাইটের হয় মনে আছে কিছু? Physical address হলো 6 বাইট অ্যাড্রেস। 6 বাইট, 6 বাইট অ্যাড্রেস অথবা 12 হেক্সাডেসিমাল ডিজিট অ্যাড্রেস।
যদি প্রশ্ন করা হয় যে ফিজিক্যাল অ্যাড্রেস কি এবং কিভাবে ডিফাইন করা হয়, তোমাকে বলতে হবে। এবং এক্সাম্পল গুলো কিন্তু আমি গত ক্লাসেই আমি বলেছি, ট্রেলার আছে, ডেটা আছে, এবং দেখো তার ডান পাশে 10 হলো সোর্সের ফিজিক্যাল অ্যাড্রেস, আর 87 এটি হলো ডেস্টিনেশনের ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এটা হলো, যদি বলা হয় যে ফিজিক্যাল অ্যাড্রেস কি ডিফাইন করো, এটা বলতে হবে এটা 48 বিট বা 6 বাইট ফিজিক্যাল অ্যাড্রেস। এটা লেখা হয় হলো 12 হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে, এবং উইথ every 2 bytes separated by a hyphen as shown in below। অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেসটা হাইপেন দিয়ে সেপারেট করা হয়, whereas আইপি অ্যাড্রেসে কিন্তু ডট ব্যবহার করে, ডট আমরা দেখাবো একটু পরে। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা এরকম কতগুলো বাইট, 6 বাইট, তার মানে 48 বিট, 648 বিট একটা অ্যাড্রেস, যেখানে প্রতি 2টা ডিজিট পর পর হাইপেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং প্রতিটা বিট এখানে হলো বলছে হলো একটা হেক্সাডেসিমাল ডিজিট, তার মানে টোটাল 12 হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ডিফাইন বা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, 12 হেক্সাডেসিমাল ডিজিট নাম্বার, প্রতিটা 2টা নাম্বার হাইপেন দিয়ে সেপারেট করা হয়, অর্থাৎ এটি একটা 6 বাইট অ্যাড্রেস। মনে থাকবে সবার? জি স্যার। মনে রাখতে হবে, কোনো বিকল্প নেই, মনে না রাখার কোনো বিকল্প নেই। বিকল্প কি জানা আছে? বিকল্প জানা থাকলে বলো, তাহলে তোমারও কষ্ট কমে যায়, আমারও কষ্ট কমে যায়। কোন বিকল্প কি আছে? না স্যার। আর এটা কি পড়তে খুব কষ্ট? না স্যার। এটা কখনোই কষ্ট না। ওকে, এখন আসি হলো ইন্টারনেট অ্যাড্রেসের এক্সাম্পল। লুক এট দিস। আচ্ছা, এটা হলো আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেসের কথা বলছি। লজিক্যাল অ্যাড্রেসটা কাজ করে কোথায়? নেটওয়ার্ক লেয়ারে, রাইট? তাহলে নেটওয়ার্ক লেয়ারে দেখো, আমি যদি কম্পিউটার শুরু করতে চাই ফ্রম এ টু পি, এখানে বলছি পি অ্যাড্রেস, দেখো নিচে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ধরো এখানে 10, আর নিচে ধরো দেওয়া আছে 95। তাহলে মাঝে দেখো এই ডেটাটা আমার একটা সিঙ্গেল ডেটা, এই ডেটাটার আগে পরে অনেক কিছু লেগে যায়, ট্রেলার লাগছে, হেডার লাগছে, অ্যাড্রেস লেগে বিভিন্ন পোর্ট টু পোর্ট কিন্তু তার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পোর্ট টু পোর্ট কি হচ্ছে, তার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, যেটা আমরা অনেক আগেই দেখেছি বা পড়েছি। তো এখানে সেই জিনিসটা এখানে দেখানো আছে। শুরু হয়েছে হলো, দেখো কি দিয়ে, দেখো 10, তারপরে অ্যাড্রেসটা কি 20। দেখো ওই যে ইন্টারমিডিয়েট যে একটা ক্রস লাল, সেখানে 20 দেখা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে স্যার। তাহলে 10 হলো শুরুটা ছিল, নেক্সট চলে যাবে 20, তারপরে 99 থেকে 33। 99, 33, 99টা কোথা থেকে আসলো? ওটা হলো তারপরে হ্যাঁ, তারপরে হলো ওটা, তারপরেরটা সোর্স ছিল 99, তারপরটা ডেস্টিনেশন হচ্ছে 33। ঠিক আছে, তার মানে হলো যে চেঞ্জেস ইন ফিজিক্যাল অ্যাড্রেসটা যে পোর্ট বাই পোর্ট চেঞ্জ হয়, এটাই হলো তার প্রমাণ। এইভাবে যেতে যেতে ফাইনালি আমার গেছি হলো, দেখো ওই যে লাস্টেরটা 95 ছিল হলো ফাইনাল ডেস্টিনেশন, আর 66 ছিল তার জাস্ট প্রিভিয়াস যে সোর্স। ঠিক আছে, তোমরা আরেকটু ডিটেলস কষ্ট করতে হবে, সেটা হলো ফ্রাউজেনের বই থেকে একটু এই ফিগারটা একটু পড়বা বা আমাকে এক্সপ্লেন করবা। এটা যদি তোমাকে এক্সপ্লেন করতে বলা হয় ভাইভাতে, এবং তোমাকে যদি 2 মিনিট টাইম দেওয়া হয়, বলতে পারবা? ইনশাআল্লাহ স্যার। ঠিকঠাক মতো বলতে হবে, এবং ঠিকঠাক মতো বললেই মার্ক ফুল পাবা, অর্ধেক বলতে পারলে অর্ধেক মার্ক পাবা, আর বলতে না পারলে 0 পাবা। অনেক সময় আমি ধরো তোমাদের পরীক্ষাতে ভাইবা আমি কোশ্চেন করছি, তোমরা কথা বলে অ্যান্সার দিচ্ছ, সেই অ্যান্সারটা ঠিক হচ্ছে কি হচ্ছে না আমি কিন্তু কোনো কথা বলি না। ঠিক আছে, যে ঠিক হয়েছে কি হয়নি, কিন্তু তারা মনে করে যে তারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছে এবং পরীক্ষার রেজাল্ট হলো, তারা মার্ক কম পাওয়ার পরে আমাকে ফোন দেয়, স্যার আমি তো সব অ্যান্সার দিয়েছিলাম। আর অ্যান্সার দিলে কি সেটা কারেক্ট হয়েছে?
যদি বলো স্যার আমি তো সব লিখেছি, সব লিখলেই কি সেটা কারেক্ট হবে বলো? হবে না স্যার। তাহলে? আর অনলাইনে এসে তোমাদের সবার রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে, তাই না? আবার অনেকে ডিপেন্ড স্যার শোনা যায় না স্যার। অনেক রেজাল্ট খারাপ হচ্ছে স্যার। অনেক রেজাল্ট খারাপ হচ্ছে। ওটা ডিপেন্ড করছে স্যার, মানে কেউ নেটওয়ার্কের মধ্যে থাকলে তার রেজাল্ট ঠিক থাকছে, আবার অনেকে নেটওয়ার্কের বাইরে আছে তো। যতটা ফিজিক্যালি বোঝা যায় বা আজ করা সম্ভব, ততটা অনলাইনে সম্ভব না। না অনলাইনে তো আর ওরকম 100% তো সম্ভব না, এটা তো সবাই জানো বোঝো, আমরা নিজেরাও জানি, বা আমি নিজেও ক্লাসরুমে ক্লাস নিয়ে যতটা পারফর্ম করতে পারি, অনলাইনে তোমাকে দেখতে পাচ্ছি না, তোমাকে আমি জাজ করতে পারছি না, তোমাকে আমি কোশ্চেন করতে পারছি, তোমাকে ফোর্স করতে পারছি না। ঠিক আছে, সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে, কিন্তু তাই বলে তো আমাদের বসে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি ইউনিভার্সিটি গুলো ছাত্ররা যেমন গত 8 মাস ধরে বসে আছে, কোনো কাজ কাম নেই, এবং এই 8 মাসে তাদের 2 বছরের বেশি সেশন যাব হবে। তোমরা 2 বছর আগে বের হবা, তোমার 2 বছর আগে চাকরি পাবা, তারা 2 বছর 3 বছর পরে চাকরি পাবে। তোমাদের আগে বিবাহ হবে, বিয়ে হবে, আগে আগে বাচ্চা কাচ্চা বাবা মা হবা, তারা পরে হবে। বুঝতে পারছো? স্যার এই ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ কি স্যার কতবার হতে পারে, এটার কি কতবার? নির্ধারণ করা? না না না, মানে কতবার হতে পারে কোনো বিষয় না, যতবার খুশি ততবার। আমার ডেস্টিনেশনে যাওয়ার আগ পর্যন্ত প্রতিবারই চেঞ্জ হবে। জি স্যার। ওকে, তাহলে আইপি অ্যাড্রেসটা হলো, আমরা এখন যেটা প্র্যাকটিস করব সেটি হলো আইপি ভার্সন 4। এই অ্যাড্রেসিং এর বিভিন্ন ভার্সন আছে। মোস্ট রিসেন্টলি আমরা ইউজ করি আইপি ভার্সন 6। এটার মানে জানো কি এর বলতে যাচ্ছে এটা? আইপি ভার্সন 4 আইপি ভার্সন 6 এর নাম শুনেছো? জি স্যার, আইপি ভার্সন শুনেছি। 4 মেবি 32 বিট আর 6 মেবি 64 বিট হবে। 64 বিট 128 বিট হতে পারে। এটা ডেসিমালে হবে এই তো। আর হ্যাঁ ওটা ওইটা নেমিং সিস্টেমটা এটা ডিফারেন্ট ভ্যালু ভাবে তারা চিন্তা ভাবনা করেছে, মানে যারা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলো আছে মূলত তো এরা ডিফাইন করে। আইপি ভার্সন 4 এ আমরা সর্বোচ্চ আমাদের যে অ্যাড্রেস স্পেস আছে সেটা দিয়ে আমরা আমাদের আগে ভাবতাম শুধুমাত্র কম্পিউটারে মনে হয় নেটওয়ার্ক আইডি বা ইন্টারনেট আইডি বা প্রিন্টার, এর বেশি না, কিন্তু সেই ধারণা ভুল। এখন আমাদের 10 টাকা যেমন একটা সেন্সর আছে, সেই সেন্সরও এখন একটা আইপি অ্যাড্রেস আছে বা দিতে পারি আমরা। আমাদের ইন্টারনেট অফ থিংস আমরা বলি আইওটি, তার মানে কি পৃথিবীর সকল ডিভাইস নেটওয়ার্ক কানেক্টেড থাকবে, নেটওয়ার্কের বাইরে তো থাকবে না। ইভেন মানুষের ভিতরেও হয়তোবা আজ থেকে 50 বছর পরে বা 100 বছর পরে চিপ ঢুকানো থাকবে এবং সেখানে অ্যাড্রেস থাকবে। তোমার ইলেকট্রনিক অ্যাড্রেস, তোমার ভিতরে যে চিপ ঢুকানো আছে সেটা তোমার অ্যাড্রেস। এটা এখন মনে হচ্ছে কল্পনা, আসলে এটা কল্পনা না, এটাই হবে। পাসপোর্ট, আগে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করতাম, বিদেশে গেছি আমি, ইভেন ইন্ডিয়াতে হাতে লেখা পাসপোর্ট দিয়ে। তারপরে বিদেশে পিএইচডি করতে গেলাম দক্ষিণ কোরিয়াতে, তখনও হাতে লেখা পাসপোর্ট নিয়ে গেছি। দেশে আসার পরে 2011 সালে 12 সালে, আজকে 8-9 বছর আগে, তখন এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট চালু হলো। অর্থাৎ মেশিনে ওই পাসপোর্ট ঘষা দিলে তার ডেটা পড়তে পারে। এখন আমরা চলে আসি কিসে পাসপোর্টে? ই পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট। অর্থাৎ পাসপোর্টের ভিতরে একটা চিপ আছে, যে চিপে আমার যাবতীয় ডেটা স্টোর করা আছে। এটা একটা মানে রম চিপ, শুধুমাত্র পড়তে পারে, রিড অনলি মেমোরি। তো পাসপোর্ট নিয়ে কি করতে হয়, এখন এয়ারপোর্টে গেলে জাস্ট টাচ করাতে হয়, যেভাবে আমরা এটিএম কার্ড মানে ক্রেডিট কার্ড আমরা টাচ করাই সেভাবে। ঠিক আছে, তো আর 20 বছর 50 বছর পরে ওই পাসপোর্টও লাগবে না, মানুষের ঘাড়ের পিছনে ঘাড়ের ভিতরে একটা চিপ ঢোকানো থাকবে। ওকে, মানুষ ওখানে যাওয়া মাত্রই সেন্সরে সেন্স করে নেবে যে হ্যাঁ ওই অমুক জাহিদুল ইসলাম আসছে, সে এতবার বিদেশে গেছে, এখানে গেছে, ওখানে গেছে, তার ভিসা আছে কিনা সব ওখানে থাকবে, আপডেট হবে। তার মানে হলো যে
রেডিও, টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, লাইট, সেন্সর থেকে শুরু করে এমন জিনিস নাই যেখানে নেটওয়ার্ক আইডি থাকবে না। সো আমাদের আইপি ভার্সন 4 ইজ ওল্ড সিস্টেম, এটাতে আর কুলোবে না। এই জন্য আমাদের আইপি ভার্সন 6 এ আসছি আমরা। রেঞ্জ ওভার হয়ে যাবে, এই তো যতগুলো রেঞ্জ ওভার আমাদের হবে, ম্যানেজমেন্ট মানে তো অসুবিধা হবে, কারণ একটা কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস একটা 10 টাকা তেমন সেন্সরের আইপি অ্যাড্রেস, এটা তো সেম হবে না। এটা কিন্তু তখন আমাকে ম্যানেজ করতে হবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, মানে অনুযায়ী আমার তখন আলাদা হবে। মোবাইল ফোনের যে আইপি অ্যাড্রেস আর এটা আইপি অ্যাড্রেস এক হবে না। সুতরাং এই এরকম বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে সায়েন্টিস্টরা গত 20 বছর 30 বছর ধরে এগুলো নিয়ে রিসার্চ করেছে, গবেষণা হচ্ছে। গবেষণা হইতে হইতে তারা একটা যে ভার্সনে আসে, আইপি ভার্সন 6 আসে। গবেষণা ছাড়া তো কোনো কিছু ডেভেলপমেন্ট হয় না। যত রকম যে উন্নয়ন হয়েছে, ঠিক আছে, সবকিছু কিন্তু এই সম্মিলিত সায়েন্টিস্টদের গবেষণার ফলাফল। এই লাইনে রিসার্চ করে তোমাদের প্রফেসর রাজ্জাক, উনি মূলত ওই যে বিভিন্ন নেটওয়ার্ক ক্যাপাসিটি নিয়ে উনি রিসার্চ করে 5G 4G। তো এগুলো তো আগে ছিল না, আগে তো 2G মোবাইলে এনাফ, পরে 3G আসলো, 4G এখন ইউজ করছি, তার মানে কিন্তু ডেটা স্পিড বেড়ে গেছে। তো এগুলো তো এমনি বাড়ে না, এগুলো রিসার্চ করেছে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা রিসার্চ করে মডেল দিয়েছে, ম্যাথমেটিক্যাল মডেল। সে মডেল অনুযায়ী একটা যন্ত্র মেশিন তৈরি করেছে বা ডিভাইস। সে ডিভাইস সিমুলেশন করে দেখেছে না ইটস ক্যাপাবল টু হ্যান্ডেল হিউজ পরিমাণ ডাটা, হিউজ অ্যামাউন্ট অফ ডাটা। স্যার, হ্যাঁ, এই যে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক আসে যে 4G 5G, এগুলা তো আমাদের হিউম্যান বিং, যেটা আমাদের ফিজিক্যালের উপরে, বডির উপরে কোনো ইফেক্ট ফেলে না, ব্যাড ইফেক্ট? আচ্ছা, এটা নিয়ে রিসার্চ করবে হলো যারা হেলথ নিয়ে কাজ করে। এটা এখন পর্যন্ত স্ট্যাবলিশড কোনো তথ্য নাই যে এটা শরীরের জন্য ক্ষতিকারক, বাট তারপরেও যেহেতু এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিছু না কিছু ইফেক্ট তো আছেই, কিন্তু এখন পর্যন্ত আসলে অথেন্টিক যে এটা সত্যিই ক্ষতি করে এবং অনেক বেশি ক্ষতি করে, এটা আসলে এমন কোনো রিসার্চ এখন পর্যন্ত কেউ বের করতে প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, কিন্তু তারপরেও এগুলো তো অবশ্যই ক্ষতিকারক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা স্যার, রেডিয়েশন। জেনারেল নলেজ থেকেও তো বোঝা যায় যেহেতু এত হাই ফ্রিকোয়েন্সি আমাদের মানব শরীরের জন্য তো একটু ক্ষতি করবেই। আর তাছাড়া তো স্পেস থেকে ইলেকট্রোম্যাগনেটিক রে তো সবসময় আসতেছে, ওগুলো তো সবসময় আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষতিকর কোনো হ্যাঁ হ্যাঁ সবসময় তো আসছে, আমি ওটাই বলছি। এখন আবার এগুলো মিটিগেট করারও অনেক সিস্টেম আছে। হ্যাঁ, যেমন ধরো আরো বেশি পাওয়ারফুল যেখান থেকে রেডিয়েশন হয়, যেমন ধরো এম রেডিও স্টেশন, সেগুলো কিন্তু মানব বাড়ি থেকে অনেক দূরে। যেমন ধরো ঢাকার যে রেডিও স্টেশন আছে এফএম, সেটার কিন্তু মূল যে ট্রান্সমিটিং যে টাওয়ার, সেটা কিন্তু সাভারে। তোমরা যদি দেখো সাভারে যাওয়ার পথে জি স্যার, হাতের রেডিও বামে, কলোনি, রেডিও কলোনি পায়। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, হাতের বামে দেখবো যে বিরাট এক মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বড় একটা টাওয়ার, তার মানে ওর আশেপাশে লোকজন নাই 5 কিলোমিটার মধ্যে থাকে। তো ওই রকম পাওয়ার ক্যাপাসিটি হলে অবশ্যই সেটি এভাবে শুধু ঢাকাই না, রাজশাহী তো তাই। রাজশাহীতে শহরের মধ্যে যে রেডিও স্টেশন, ওটা হলো এফএম কাউন্টেবল, বাট যেটা মূল যেটা মানে এএম রেডিও টাওয়ার, সেটি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির সামনে, যারা বাড়ি রাজশাহী অঞ্চলে দেখতে পাবো। আমার হ্যাঁ, যে বিনোদপুর এলাকায় একটা বড় একটা মাঠের বিরাট এলাকার মধ্যে টাওয়ার আছে, তাই না? ওটি হলো জি স্যার। এম টাওয়ার, যেখান থেকে অনেক উচ্চ রেডিয়েশন রেডিয়েট হয়। এইগুলো তো ইফেক্ট তো আছে, কিন্তু সেটা হয়তো গ্রহণযোগ্য বা মানুষের শরীর যতটুকু মোবাইল টাওয়ার বেশি বেশি হলে কিন্তু সেটা তো অবশ্যই তার উপর রিসার্চ আছে। তুমি ইভেন নিজেও রিসার্চ করতে পারো যে আসলে কতটুকু ক্ষতি করে। জি স্যার, এমনি মোবাইল টাওয়ার গুলোর উপর দিয়ে, হাই টাওয়ার যেগুলা, সেগুলোর উপর দিয়ে পাখি উড়ে গেলেও কিন্তু ওদের একটু সমস্যা হয়। তাহলে এখন ওটাই যে মানুষের বিজ্ঞান যত ডেভেলপ হবে, এখন এগুলোকে মিটিগেট কিভাবে করা যায় এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে। এই জন্যই তো রিসার্চের কোনো শেষ নাই, গবেষণার কোনো শেষ নাই, প্রচুর রিসার্চ ওয়ার্ল্ড হচ্ছে। বাংলাদেশে কিন্তু গবেষণা হয় না, ঠিক আছে? বাংলাদেশেই গবেষণা হয় না, তার কারণটা হলো আমাদের সেই মোটিভেশনটা আমাদের নেই। আমরা তো বিভিন্ন জিনিস নিয়ে, ইস্যু নিয়ে রিসার্চ করতে পারি, গবেষণা করতে পারি, পড়াশোনা করতে পারি। এনিওয়ে, তো আমি যেটা বলছি, যেখান থেকে ফিরে গেলাম, আইপি ভার্সন 4, তাহলে এটি একটি 32 বিট অ্যাড্রেস বা লেন্থ অ্যাড্রেস, নরমাল রিটেন ইন 4 ডেসিমাল নাম্বার, 4টা ডেসিমাল নাম্বার দিয়ে প্রকাশ করা হয় এবং মাঝখানে একটা গ্যাপ ডট দিয়ে সেপারেট করা হয়।
যেখানে ফিজিক্যাল অ্যাড্রেসে কি ছিল, হাইফেন ছিল। পার্থক্যটা মনে রাখবা, ঠিক আছে? তুমি তোমার কম্পিউটার, ল্যাপটপ যদি থাকে বা কম্পিউটার যদি থাকে, তুমি সেটিংস এ ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করো, এখনই বের করতে পারবা। জানো কিভাবে বের করতে হয়? যদি না জানো, গুগল থেকে দেখে নাও যে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কম্পিউটারে ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে দেখতে হয়। ধরো তোমাদের যাদের ল্যাপটপ আছে, তোমাদের তো গ্রিন ইউনিভার্সিটি আছে, ওই যে ওয়াইফাই আছে, তাই তো? আছে? হ্যালো? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, এখন তোমাকে যদি ওয়াইফাই আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেওয়া যায়, তুমি তো ইজি অ্যাক্সেস করতে পারবে, তাই না? জি স্যার। জি কিন্তু স্যার, পারবো। তুমি তোমার অ্যাড্রেসটা তোমার এক বন্ধুকে তুমি দিয়ে দিলা, বন্ধুর ল্যাপটপ নিয়ে, যে বন্ধু খুব ঘুমায় ওটা ওয়াইফাই ব্যবহার করছে, ঠিক আছে? তো এটা কি ভালো হবে? সেই না স্যার। আরেক বন্ধুকে, তো এটাকে বন্ধ করা যায় কিভাবে? যদি তুমি এটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস না, ফিজিক্যাল অ্যাড্রেস, তুমি যদি তোমার ল্যাপটপ ফিজিক্যাল অ্যাড্রেসটা অফিসকে দাও, অফিস যদি নেয়, সেই ফিজিক্যাল অ্যাড্রেসের এগেইনস্টে তোমাকে যদি অ্যাপ্রুভ করে, তুমি শুধুমাত্র সেই কম্পিউটারেই ওয়াইফাই অ্যাক্টিভ হবে যদি তার ফিজিক্যাল অ্যাড্রেসটা আগে থেকে ডিফাইন করা থাকে, ঠিক আছে? যেটা বিদেশে হয়, অর্থাৎ একটা অফিসে গেলেই ওয়াইফাই হলেই যে তুমি পারবা তা না। আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার কম্পিউটার ল্যাপটপটা নিবে, নেওয়ার পর শুধুমাত্র আমার কম্পিউটার থেকেই সেই ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাক্টিভ হবে, কাজ হবে, ঠিক আছে? আমি যখন স্যামসাং এ জব করতাম কোরিয়াতে, তখন আমার ল্যাপটপের শুরুতেই আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা নিয়ে আমার ফিজিক্যাল অ্যাড্রেস এগেইনস্টে তারা আমাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছে বা ওয়াইফাই অ্যাসাইন করে দিয়েছে, বুঝতে পারছো? এবং এটা সুবিধা হলো যে তারা সার্বক্ষণিক 24 ঘন্টা আমার কম্পিউটার তারা মনিটর করতো, যে আমি কোনো তথ্য পাচার করছি কিনা, কাউকে কোনো কনফিডেন্সিয়াল তথ্য দিচ্ছি কিনা। এগুলো হলো সিকিউরিটি মেনটেন করার জন্য। আমি যতবার ওদের ক্যাম্পাসে ঢুকতাম, ততবার আমার পুরো বডি, বিমানবন্দর যেভাবে সিকিউরিটি চেকিং হয় ওরকম চেকিং, কোনো মেমোরি ইউএসবি বা মেমোরি পেন ড্রাইভ নিয়ে ঢুকছি কিনা বা বেরোচ্ছি কিনা। যদি আমি কোনো পেন ড্রাইভ নিয়ে যাই, সেটা আবার স্ক্যানিং করতে হয় তাদের সিস্টেমে দিয়ে, ঠিক আছে? কোনো ক্যামেরা নিয়ে গেলে সেই ক্যামেরা আবার কি হয়, প্রথম দিন যখন আমি প্রথম ওদের ক্যাম্পাসে যাই, প্রথম দিন ওদের ক্যাম্পাসের ভিতরে আমার থাকার জায়গা আর কি, মানে ওদের স্যামসাং ইলেকট্রনিক্স এর ওই বিশাল এরিয়া, একটা শহরই ওই স্যামসাং এর, ওটা হলো সুয়ান সিটি বলে, সুয়ান সিটি। স্যার আদমতে কি করে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হয়ে গেল। তো প্রথম দিনেই আমার কম্পিউটার, ল্যাপটপটা টোটাল স্ক্যানিং করলো আমার ভিতরে কি ছিল, আর যেদিন বেরিয়ে আসলাম 3.5 মাস পরে, সেদিন আবার চেক করলো যে প্রথম দিন কি ছিল আর পরের দিন কি বিয়োগ পেলাম, এবং সেই তথ্যগুলো ওদের কনফিডেন্সিয়াল কিনা বা ওদের কোনো তথ্য কিনা সেটা চেক করলো, তারপর আমাকে ছাড়পত্র দিল। এই হলো সিস্টেম। এনিওয়ে, তাহলে আইপি অ্যাড্রেসটা 32 bit in length and normal written in 4 decimal numbers and each number represented 1 byte, ঠিক আছে? এবং নাম্বারগুলো সেপারেট করা থাকে বাই ডট। এখানে एग्जांपल দিয়েছে একটা পোর্ট অ্যাড্রেসে কি দেখো, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছি, সেম থিংস আছে, যে এ থেকে শুরু করে পরবর্তী পি কম্পিউটারে যাবে, বিভিন্ন লেয়ার থেকে লেয়ার। প্রথমে ছিল একটা সিম্পল ডেটা, পরে তার হেডার যুক্ত হয়েছে, ট্রেলার যুক্ত হয়েছে, নেটওয়ার্ক লেয়ারে যে তার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস যুক্ত হয়েছে, ঠিক আছে? এইভাবে যে ওই 7 নম্বর থেকে 1 নম্বরে যাবে নিচের দিকে, আবার নিচের তো 1 নম্বরের সাথে কানেক্টেড, সে 1 থেকে আবার উপরে 7 যাবে, ঠিক আছে? এইভাবে 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 1 নম্বর, আবার 1 নম্বর থেকে আবার 7 আপ এন্ড ডাউন হবে। ওকে, এটা কি পোর্ট অ্যাড্রেস কি একটা 16 বিট অ্যাড্রেস, যেটা ডেসিমাল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, যেমন 753, এটি একটি পোর্ট অ্যাড্রেস, 16 বিট অ্যাড্রেস। আচ্ছা, আমার মনে হয় আজকে তোমাদের এই পর্যন্ত থাক। বাজে কত তোমাদের? জি স্যার, আজানও দিয়ে দিছে স্যার।
আজান দিলে শেষ করতে হবে? না স্যার, নামাজ পড়া দরকার তো স্যার। নামাজ তো পড়বাই, নামাজ হলো ও ঢাকাতে অবশ্য আজান আগে দেয়, জি স্যার। একটা সময় দেয় হলো আমাদের। তো একটু ওয়েট করো, আমি তোমাদের রোল কল করবো, ওয়েট। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, দীপ্ত রঞ্জন দেবনাথ জি স্যার। আছো? জি স্যার, আছি স্যার। আজকে ফার্স্ট ক্লাস স্যার। এটা তো দেখতে পাচ্ছ আজকে ফার্স্ট ক্লাস। আসাদুর রহমান প্রেজেন্ট স্যার। অজয় কৃষ্ণ সর্দার হ্যাঁ, আছি স্যার। অর্ণব দাস। এবার কিন্তু তোমাদের পুজোর রেস্ট্রিকশন দিয়েছে, বুঝছো? লোকজনের মধ্যে বেশি যাওয়া না। জি স্যার। নাসিম উদ্দিন, ইয়েস স্যার। আওয়াল হোসেন মজুমদার। আচ্ছা, আমি আমি রেকর্ডটা অফ করে দিই, কারণ হলো রেকর্ডে তো ডেটা প্রচুর যাবে, তোমাদের ডাউনলোডে সমস্যা হবে।